তারা যে বলছে কি এসএলপি একবার বলে পিএল একবার বলে রিপিটেশন তারা ডিপার্টমেন্ট বলছে বা আধিকারিকরা বলছে, বাট আমরা এই বিষয়ে এখন কোনো তথ্য প্রমাণের পাইনি যে এমন কোনো কিছু হয়েছে বলে যে কেস নাগাবার। তো আমরা প্রায় সময় আসি ডিপার্টমেন্টে বলি যে তার কেসের বিষয়টা কি হচ্ছে, কি নাগাদ হচ্ছে, তো তারা সুপ্রিম কোর্টে আছে, কিন্তু ওয়েবসাইটে সব দেখতে পাচ্ছি না কিছু সুপ্রিম কোর্টে কোনো কেস আমার কিছু হয়েছে। তো আজকে যেটুকু বলতে পারি যে কেসের বিষয়ে এখন কোনো ভ্যালিড প্রুফ আমরা পাইনি যে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়েছে সেটির বিষয়ে। আর এটা সুপ্রিম কোর্টে যাওয়া যাবে কিছু দরকার, পোস্ট খালি পড়ে আছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট পড়ে আছে, রিজার্ভেশন ফলো করে যতজন পরীক্ষাতে পাস করেছে পরীক্ষা দিয়ে তাদেরকে চাকরি দিয়ে দিলেও হয়। কারণ মাধ্যমিক স্তরে আপনার গতদিনের পত্রিকায় দেখেছি প্রায় 3,000 পোস্ট খালি পড়ে আছে। তো এগুলো দিন দিন বাড়বে, কারণ রিজার্ভে চলে যাচ্ছে, সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না। জানলে অবাক হবেন যে গত 6 বছরে খালি দুবার পরীক্ষা দিয়ে 612 জন না 13 জন খালি আপনার মাধ্যমিক স্তরের টিচার নিয়োগ হয়েছে। তো আমরা মূলত আজকে এসেছি দুটা বিষয় নিয়ে এসে মূলত। প্রথমত আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরকার দৃষ্টি আকর্ষণ করে যেহেতু দপ্তরটা ওনার অধীনে আছে, আর দ্বিতীয়ত দপ্তর এবং যে দপ্তরের অধিকর্তা আছে ওনার সাথে দেখা করতে যে আমরা বিষয়টা কতটুকু এগিয়েছে। তো এখনো তো ডেলিগেশন ভিতরে গিয়েছে আসেনি এবং বলতে পারছি না ভিতরে কি হয়েছে না হচ্ছে, বাট আমরা রিকোয়েস্ট করেছিলাম, অ্যাপ্লিকেশন করেছিলাম যে মিট করার জন্য, অধিকর্তার সাথে কিন্তু আমরা কোনো রেসপন্স পাইনি। তো পাঠিয়েছি সবাই জোর করে, আমরা এখানে দাঁড়িয়ে গেছি, তারা অপেক্ষা করছে তাদের জন্য তারা কিছু অধিকার থেকে আসে বলছে কিনা, বাট এখন অব্দি স্টিল আমরা কোনো পাইনি, স্পষ্টীকরণ পাইনি। বলতে গেলে এখন আমরা দপ্তর থেকে এবং রাজ্য সরকার থেকে কোনো এই বিষয়ে কোনো স্পষ্টীকরণ পাইনি এই নিয়োগের বিষয়ে। এর আগে তো আপনারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। হ্যাঁ, এখন ওখান থেকে কিছু বলছে যে কেস আসছে, কেস কোথায় আছে, কিভাবে আছে, আমরা তো কিছু স্পষ্টীকরণ পাচ্ছি না। কেস যদি থাকে কোন জায়গায় আছে, কিভাবে আছে, কি পর্যায়ে আছে, আজও কি হয়েছে, সেই বিষয়টা আমরা কোনো স্পষ্টীকরণ পাচ্ছি না। আজকে যদি স্পষ্টীকরণ পেতাম তো আমরা এইভাবে আসতাম না। হলে আজকে 1.5 বছর হয়েছে আমরা তো অনবরত আসছি, রিকোয়েস্ট করে যাচ্ছি, মানে এই জায়গা করে রাজনীতির সামনে